বর্তমান সময়ে আমাদের সমাজে একটি দল এমন তৈরি হয়েছে যাদেরকে আমি আমাদের একদল অবুঝ বন্ধু হিসাবে সম্বোধন করেছিলাম। আমাদের সেই অবুঝ বন্ধুরা তাদের টার্গেট হচ্ছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মর্যাদাকে খাটো করা এবং ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী যারা আছে তাদেরকে বিভ্রান্ত করা। আমাদের দেশে যারা মুসলিম আছি আমরা, তাদের মধ্যে 90-95 ভাগ মুসলমান তারা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের অনুসারী। তাহলে 90 ভাগ 95 ভাগ মানুষকে যদি বিভ্রান্ত করা হয় তাহলে এক কথায় এটা বলা যায় যে আমাদের দেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। আমাদের দেশের মুসলমানদেরকে বিভ্রান্ত করাই যেন তাদের অন্যতম একটি টার্গেট, উদ্দেশ্য। কিছুদিন ধরে একটা বিষয় নিয়ে তারা বিশেষ করে বিভ্রান্তি ছড়াচ্ছেন, সেটি হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাবের যারা অনুসারী, যাদেরকে হানাফি বলা হয়, তারা বলে হানাফিদের বিতির নামাজ হয় না। হানাফিদের কি হয় না? বিতির নামাজ হয় না। এবং তারা বিভিন্ন শিরোনাম দিয়ে মিডিয়াতে বিভিন্নভাবে প্রচার করছেন, বলছেন 90 ভাগ মুসলমানের বিতির নামাজ হয় না। যেহেতু 90-95 ভাগ মুসলমানেই হানাফি মাযহাবের অনুসারী, সেজন্য তাদের শিরোনামগুলোই হচ্ছে সেভাবে 90 ভাগ 95 ভাগ মুসলমানের বিতির নামাজ হয় না। বিতির নামাজ না হওয়ার পিছনে তাদের প্রথম দাবি হলো বিতির নামাজ 1 রাকাত। বিতির নামাজ কয় রাকাত? আমরা পড়ি এবং বলি বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। তাদের প্রথম দাবি ছিল বিতির নামাজ 1 রাকাত। দ্বিতীয় নম্বর, যদি বিতির নামাজকে 3 রাকাত মেনেও নেওয়া হয়, তবে হানাফিরা আমরা যেভাবে বিতির নামাজ পড়ছি সেভাবে নয়। তাদের দাবি হচ্ছে বিতির নামাজ 3 রাকাত পড়লে এক বৈঠকে পড়তে হবে, অর্থাৎ 2 রাকাত পড়ে বসা যাবে না। 3 রাকাত শেষ করে বসতে হবে, তারপরে বিতির নামাজ শেষ হবে। এক বৈঠকে 3 রাকাত। আমরা পড়ি কয় বৈঠকে? 2 রাকাত পর একবার বসি, 3 রাকাত পর শেষ বৈঠকের মাধ্যমে আমরা বিতির নামাজ শেষ করি। তাহলে তাদের 1 নম্বর হচ্ছে বিতির নামাজ 1 রাকাত, আমরা বলি বিতির নামাজ 3 রাকাত। আমাদেরকে এই আলোচনাগুলোর পূর্বে একটা বিষয় মাথায় রাখা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা যে নামাজগুলো পড়তেন, কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ, তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের নামাজ পড়েছেন সাধ্য অনুযায়ী। এবং বিতির নামাজের সবচেয়ে উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদ নামাজের পরে। বিতির নামাজের উত্তম সময় কোনটা? তাহাজ্জুদের নামাজের পরে। যারা শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়তে পারবেন না, ঘুমালে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে পারবেন, বিতির নামাজ পড়তে পারবেন, এই বিষয়ে যাদের তেমন অভ্যস্ত না, যাদের বিশ্বাস না থাকে, তাদের জন্য উচিত হচ্ছে ঘুমানোর আগে বিতির নামাজ পড়ে শেষ করা। সেজন্য আমাদের দেশে অধিকাংশ আমরা সকলেই বিতির নামাজ ঘুমানোর আগে, এশার নামাজের পরেই আমরা শেষ করি। তাহলে একটি বিষয় হচ্ছে বিতির নামাজের উত্তম সময় হচ্ছে তাহাজ্জুদের নামাজের পরে। দ্বিতীয় নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন যে নামাজগুলো পড়েছেন বিভিন্ন সময় বিভিন্ন সংখ্যায় পড়েছেন, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যখন যেভাবে সাধ্য হয়েছে সেভাবে তিনি পড়েছেন। এবং তাহাজ্জুদের নামাজ এবং বিতির নামাজ যেহেতু একসাথে পড়েছেন, অনেক বর্ণনাকারীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ বা বিতির নামাজের বর্ণনা দিতে গিয়ে তাহাজ্জুদের নামাজ আর বিতির নামাজকে একসাথে করে বর্ণনা করেছেন। যেহেতু তাহাজ্জুদের নামাজ শেষ করে বিতির নামাজ পড়েছেন, সেই জন্য বর্ণনা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ ছিল 11 রাকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ ছিল 13 রাকাত। বিভিন্ন ধরনের বর্ণনা এসেছে, যার মধ্যে 3 রাকাত হচ্ছে বিতির, বাকিগুলো হচ্ছে
তাহাজ্জুদের নামাজ, এইভাবে বিষয়গুলো এসেছে। যাই হোক, এখন আমাদের প্রথম কথা হচ্ছে আমরা বিতির নামাজ পড়ি 3 রাকাত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব সহ আরও যে 3টি মাযহাব আছে সকলেই একমত বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। এখন এই 3 রাকাত যে আমরা নামাজ পড়ি, আমাদের ওই সমস্ত ভাইরা ওনারা দাবি করেছেন প্রথমে বিতির নামাজ কয় রাকাত? 1 রাকাত। আমরা বলি বিতির নামাজ 3 রাকাত। এবং হানাফিদের নামাজ হয় না, হানাফিরা বিতির নামাজ 3 রাকাত পড়ে। তাহলে আমরা যে নামাজ পড়ি 3 রাকাত, এটার জন্য আমাদের দলিল জানার প্রয়োজন আছে কিনা? না হলে আমাদের মধ্যে তো বিভ্রান্তি আসবে। আমরা অন্তত ওনাদের বিপক্ষে বলা আমাদের উদ্দেশ্য না। আমাদের যে 90% মুসলমানদেরকে যে বিভ্রান্ত করা হচ্ছে, ওনাদেরকে বিভ্রান্তি থেকে রক্ষা করা, বাঁচানো, সেটা আমাদের দায়িত্ব। কথা ঠিক কিনা? ওনাদেরকে সেই বিভ্রান্তি থেকে বাঁচানোর জন্যই আমাদেরকে কথাগুলো এখন বলার প্রয়োজন হয়েছে। আমাদের যে 3 রাকাত পড়ি আমরা, 3 রাকাতের দলিল আন আবি সালামাতা ইবনে আব্দুর রহমান, আবু সালামা ইবনে আব্দুর রহমান সাহাবী বর্ণনাকারী, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করেছেন, আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে জিজ্ঞেস করেছেন, কাইফা কানা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজানের মধ্যে রাত্রিকালীন নামাজ কেমন ছিল? কি জিজ্ঞেস করেছেন? রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল? তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, ক্বালা, তিনি বলেন, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া অন্য মাসেও, গায়রে রমজান, তিনি রাতের বেলা 11 রাকাত থেকে বেশি পড়তেন না। রমজান এবং রমজানের বাহিরে অন্য মাস যেগুলো আছে সেই মাসের মধ্যে তিনি কয় রাকাত পড়তেন? একটু উত্তর দিতে হবে। কয় রাকাত পড়তেন? 11 রাকাত পড়তেন। রমজানের রাত্রিবেলায় তিনি 11 রাকাত পড়তেন, রমজানের বাহিরেও তিনি রাত্রিবেলা কয় রাকাত পড়তেন? 11 রাকাত পড়তেন। আমাদের ওই সমস্ত ভাইয়েরা, যেহেতু আমাদের সমাজে আর একটা বিভ্রান্তি চলছে, সেটা আপনারা জানেন, ওনারা বলেন তারাবির নামাজ 8 রাকাত। তো ওনারা সেই দলিলের ক্ষেত্রে এই হাদিসকে ব্যবহার করেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজ পড়েছেন কয় রাকাত? 11 রাকাত। এই ক্ষেত্রে আবার 3 রাকাত বিতির আর 8 রাকাত তারাবি। আচ্ছা, যাই হোক, এখন আমাদের বুঝার বিষয় হচ্ছে রমজান মাসে আনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, বুঝলাম 8 রাকাত তারাবি, কিন্তু রমজানের বাহিরেও কি তারাবি পড়েছেন? বলেন, রমজানের বাহিরে তারাবি পড়েছেন? তাহলে বুঝে গেল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নামাজের বর্ণনা দিয়েছেন, এটা তারাবির নামাজ সংক্রান্ত নয়। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের নামাজ এবং বিতিরের নামাজ। তাহাজ্জুদের নামাজ এবং কি বিতিরের নামাজ। এবং তিনি পরে স্পষ্ট করেছেন, ইসাল্লি আরবাআন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যে নামাজগুলো পড়েছেন, 4 রাকাত নামাজ তিনি এমনভাবে পড়েছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা তার সৌন্দর্য সম্পর্কে, তার দীর্ঘতা সম্পর্কে আমাকে তোমরা জিজ্ঞেস করিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ এত সুন্দর ছিল, এত দীর্ঘ, এত লম্বা সময় তিনি নামাজে কিয়ামুল লাইল করেছেন, নামাজে তিনি দাঁড়িয়েছেন, দীর্ঘ কেরাত পড়েছেন, যেটা আমরা অন্য সময় বর্ণনা শুনেছি। তোমরা আমাকে জিজ্ঞেস করিও না। এবং এরপরে তিনি সুম্মা ইসাল্লি আরবাআন, আবার তিনি 4 রাকাত পড়েছেন, ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তোমরা তার সৌন্দর্য সম্পর্কে, দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না, সেটা আমার বর্ণনা দেওয়া সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কত সুন্দর ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কত দীর্ঘ ছিল, সেটাকে মুখে কে ব্যক্ত করে বয়ান করা সম্ভব? যারা স্বয়ং দেখেছেন ওনারাই উপলব্ধি করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন, তিনি উপলব্ধি করেছেন। সব কিছু দেখলেও মুখে ভাষায় ব্যক্ত করা যায় না। সেজন্য তোমরা ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তার সৌন্দর্য সম্পর্কে, দীর্ঘতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস করিও না। 4 রাকাত পড়েছেন, এরপরে 4 রাকাত পড়েছেন। কয় রাকাত হয়েছে? বলেন, কয় রাকাত হলো? 8 রাকাত। সুম্মা ইসাল্লি সালাসান, তারপরে তিনি আরো 3 রাকাত পড়েছেন। মোট কয় রাকাত হলো? এই জন্য
নবী সাল্লাল্লাহু আলাইহি রমজান এবং গায়রে রমজান তিনি 11 রাকাত নামাজ পড়েছেন। তার মধ্যে 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদ, 3 রাকাত হচ্ছে কি বিতির। তাহলে আমরা প্রমাণ পাইলাম কিনা? একটা হাদিসে আমাদের জন্য যথেষ্ট। এখন আপনারা জিজ্ঞেস করবেন যে হাদিসটা কোথায় আছে, হাদিসটা সহিহ কিনা, শুধু হাদিস বললেই কি হবে কিনা, গ্রহণযোগ্য কিনা, সেটাই তো প্রশ্ন আছে। সেজন্য হাদিসের রেফারেন্স শুনেন আপনারা। বুখারী শরীফ প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠা। এই হাদিস কোথায় এসেছে? বুখারী শরীফ প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠা। আমি আসার আগে মূল কিতাব খুলে দেখে এসেছি, বাংলা বুখারী না, বুখারী শরীফের যে মূল কিতাব ওই কিতাব খুলে আমি দেখে এসেছি। মুসলিম শরীফ প্রথম খণ্ড 254 নম্বর পৃষ্ঠা। সুনানে নাসাই শরীফ প্রথম খণ্ড 248 নম্বর পৃষ্ঠা। সুনানে আবু দাউদ, যেটাকে আমরা আবু দাউদ শরীফ বলি, প্রথম খণ্ড 189 নম্বর পৃষ্ঠা। মুসনাদ আহমদ হাদিসের বড় কিতাব 6 নম্বর খণ্ড 36 নম্বর পৃষ্ঠা। আর লাগবে রেফারেন্স? বুখারী বললাম, মুসলিম বললাম, আবু দাউদ বললাম, নাসাই বললাম, মুসনাদ আহমদ বললাম, প্রত্যেকটার খণ্ড এবং পৃষ্ঠা নাম্বার সহ। যাদের সম্ভব আপনারা দেখে নেবেন, দেখার পর আপনাদের বিশ্বাস জমবে, ইয়াকিন সৃষ্টি হবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। দ্বিতীয় নম্বর দলিল হিসেবে সুনানে আবু দাউদের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, প্রথম খণ্ড 201 নম্বর পৃষ্ঠা। প্রথম খণ্ড 201 নম্বর পৃষ্ঠা। মুসনাদ আহমদ 6 নম্বর খণ্ড 227 নম্বর পৃষ্ঠা। হাদিসের বর্ণনাকারী আন আব্দুর রহমান আন আব্দুল আজিজ ইবনে জুরাইজ তাবিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলেন ক্বালা সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, তিনি একজন তাবিঈ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করেছেন বিআইয়ি শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিতির নামাজ পড়তেন কিভাবে পড়তেন, কোন সূরা দিয়ে পড়তেন জানতে চেয়েছেন তাবিঈ। কার কাছে জানতে চেয়েছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, যিনি কাছে থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলগুলো দেখেছেন, রাত্রিবেলা আমলগুলো তিনি উপলব্ধি করেছেন। ওনার কাছে জিজ্ঞেস করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিতির নামাজ কেমন ছিল, কিভাবে পড়তেন, কোন সূরা দিয়ে পড়তেন। ক্বালাত, তিনি বর্ণনা দিলেন, ইয়াকরাউ ফিল উলা বিসাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, তিনি বিতির নামাজের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, ওয়া ফিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে তিনি পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ওয়া ফিস সালিসাতি বিকুল হুয়াল্লাহু আহাদ, এবং তিনি তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আরেকটা বর্ণনায় বিল মুআওয়াযাতাইন, সূরা ফালাক এবং নাস তিনি পড়তেন। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রথম রাকাতে নবীজি কি সূরা পড়েছেন সেটা বলে দিলেন, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সেটাও বলে দিলেন, তৃতীয় রাকাতে কোন সূরা পড়েছেন সেটাও বলে দিলেন। তারপরে আমরা কি বলবো বিতির নামাজ কয় রাকাত? 1 রাকাত না 3 রাকাত? 3 রাকাতে কোন সূরা পড়েছেন সেটাও বলে দিলেন। আপনারা যারা রমজানে বাইতুল্লাহর মধ্যে বিতির নামাজ দেখেছেন, বাইতুল্লাহ যারা হয়তো যে কোনোভাবে উমরাতে রমজানে গিয়েছেন, বিতির নামাজ দেখেছেন, সেখানেও এইভাবে 3 রাকাত, এই 3টে সূরা দিয়ে অধিকাংশ পড়া হয়। তাহলে আমরা এই দলিলের ভিত্তিতে বুঝতে পারলাম বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। এবং তৃতীয় নাম্বার আরেকটা দলিল, বিতির নামাজ 3 রাকাত, সুনানে নাসাই 1 নম্বর খণ্ড পৃষ্ঠা নম্বর 192। عن عبد الله بن عباس رضي الله عنهما كان رسول الله صلى الله عليه وسلم يصلي من الليل 8 ركعات, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা তিনি 8 রাকাত নামাজ পড়তেন। ওয়ায়ুতিরু বিসালাসিন, তারপরে তিনি 3 রাকাত পড়তেন। 8 আর 3 কত? 11। তাহলে হাদিসের বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়া ইসাল্লি রাকাতাইন ক্বাবলা সালাতিল ফজর, তারপরে তিনি ফজরের নামাজের পূর্বে আরো 2 রাকাত পড়েছেন। সেটা কোন নামাজ বলেন? সেটা কোন নামাজ? ফজরের সুন্নাত। 8 রাকাত পড়েছেন রাত্রিবেলায়, তারপরে 3 রাকাত পড়েছেন, তারপরে ক্বাবলাল ফজর আবার তিনি 2 রাকাত পড়েছেন, যেটা হলো ফজরের সুন্নাত। তাহলে রাত্রিকালীন নামাজ কয় রাকাত হলো? এখন কেউ বর্ণনা দিবে হয়তো এখন 13 রাকাত। 11 রাকাতের সাথে 2 রাকাত যুক্ত করলে কয় রাকাত হবে?
13 রাকাত। যাই হোক, এই সমস্ত হাদিস এবং দলিলগুলোর মাধ্যমে আমরা এটাই স্পষ্টভাবে বুঝে নিলাম বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। কেউ যদি আর 1 রাকাত বলে তাহলে আপনারা সাহসিকতার সাথে বলতে পারবেন যে না, বিতির নামাজ কয় রাকাত? 3 রাকাত। যদি কোনো দলিল জানতে চাও আপনারা দলিল দিতে পারলে দিবেন, না হয় আমাদের কাছে নিয়ে আসবেন। যখন 3 রাকাত প্রমাণিত হয়ে গেল, এখন আমাদের ওই সমস্ত ভাইয়েরা, ওনাদের এখন সুর পরিবর্তন হয়েছে। এখন ওনারা বলবেন হ্যাঁ 3 রাকাতও পড়া যায়, 1 রাকাতও পড়া যায়, যেভাবে ইচ্ছে সেভাবে পড়া যায়, বিভিন্ন বর্ণনা আছে, 3 রাকাতও পড়া যায়, 1 রাকাতও পড়া যায়। তবে 3 রাকাত যদি পড়তে হয় তবে দ্বিতীয় রাকাতের পরে বসা যাবে না। 3 রাকাত যদি পড়তে হয় দ্বিতীয় রাকাতের পরে কি করা যাবে না? বসা যাবে না। আর যদি এটা যদি বিরোধিতা না করে তাহলে তো হানাফিদের সাথে বিরোধিতা হচ্ছে না। হানাফিদের বিরোধিতা করা, তাদেরকে যে বিভ্রান্তি করা যে তাদের টার্গেট, সে টার্গেট তো সফল হচ্ছে না। সেজন্য আরেকটা বের করলে এখন দ্বিতীয় রাকাতে কি করা যাবে না? বসা যাবে না। 3 রাকাত পরেই একসাথে বসতে হবে, শেষ করতে হবে। কেন? দলিল হলো হাদিসের মধ্যে এসেছে লা তুশাব্বিহু বিসসালাতিল মাগরিব, তোমরা বিতির নামাজকে মাগরিবের সাদৃশ্য করো না। দেখবেন আপনারা এগুলা, তো বিতির নামাজকে মাগরিবের সাদৃশ্য করো না মানে মাগরিবের নামাজ 3 রাকাত, বিতির নামাজও 3 রাকাত, সাদৃশ্য করো না। এখন তাদের মন থেকে মন গড়া ব্যাখ্যা তারা দিচ্ছে, মাগরিবের নামাজে যেরকম দ্বিতীয় রাকাত পরে বসা হয়, বিতির নামাজে তোমরা দ্বিতীয় রাকাতে বসিও না। বিতির নামাজ তোমরা মাগরিবের নামাজে সাদৃশ্য করে পড়ো না, তার মানে দ্বিতীয় রাকাতে বসা যাবে না। অথচ এই হাদিসের আগে পরে আরো কি আছে সেই বর্ণনা কিন্তু তারা উল্লেখ করে না। কোরআন শরীফের মধ্যে আছে এক জায়গায় লা তাকরাবুস সালাতা, তোমরা নামাজের কাছেও যেও, তোমরা নামাজের কাছেও যেও না। আর নামাজের কাছেও যেও না এই কথার সাথে আরো কি আছে সেটা তো জানা দরকার। ওয়া আনতুম সুকারা, যখন তোমরা মদ পান করে, যখন তোমরা মাতাল হয়েছ, মসজিদে যাবা, মসজিদে গিয়ে তোমরা এলোমেলো উল্টাপাল্টা কেরাত পড়বা, তেলাওয়াত করবা, সেজন্য মদ পান করে তোমরা নামাজ পড়া দূরের কথা, নামাজের কাছেও যেও না। এখন কেউ যদি এটা না বলে, শুধু বলে লা তাকরাবুস সালাতা, নামাজের কাছেও যেও না, হবে কথাটা? এখন লা তুশাব্বিহু বিসসালাতিল মাগরিব, মাগরিবের সাদৃশ্য করো না বিতির নামাজকে, কিন্তু তার আগে পরে কি আছে সেই বর্ণনা না দিয়ে মানুষকে যদি বিভ্রান্ত করা হয়, এটাকে ঠিক হবে? অথচ এই হাদিসটা বর্ণিত হয়েছে, হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি বর্ণিত হয়েছে তহাবি শরীফ 1 নম্বর খণ্ড 143 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর খণ্ড 143 নম্বর পৃষ্ঠা, হাদিসের কিতাব দারকুতনি 171 নম্বর পৃষ্ঠা এবং হাকিম 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠা। এই কিতাবগুলোর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা দিয়েছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا توتروا بثلاث واوتروا بخمس او سبع ولا تشبهوا بصلاه المغرب ولا تشبهوا بصلاه المغرب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বিতির নামাজকে শুধু 3 রাকাত পড়ে মাগরিবের নামাজের মতো সাদৃশ্য করো না, বরং আউতিরু বিখামসিন আও সাবঈন, বরং তোমরা 5 রাকাত পড়ো, অথবা কয় রাকাত পড়ো? 7 রাকাত পড়ো। 5 রাকাত অথবা কি 7 রাকাত। এখন তো আরেকটা বের হলো, তাহলে বিতির নামাজ কি 5 রাকাত 7 রাকাত? আমি তো আগেই বলেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ এবং বিতির নামাজকে অনেকে একসাথে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বর্ণনা দিয়েছেন, শুধু 3 রাকাত বিতির পড়িও না, বরং তার সাথে আরো 2 রাকাত তাহাজ্জুদ পড়ে কয় রাকাত পড়ো? 5 রাকাত পড়ো, অথবা সম্ভব হলে আরো 4 রাকাত তাহাজ্জুদ পড়ে কয় রাকাত পড়ো? 7 রাকাত। 4 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতির। বিখামসিন আও সাবঈন, 5 রাকাত পড়ো অথবা 7 রাকাত পড়ো। 5 রাকাতের মধ্যে 3 রাকাত হচ্ছে বিতির, তারপরে 2 রাকাত তাহাজ্জুদ। 7 রাকাতের মধ্যে 3 রাকাত বিতির, 4 রাকাত তাহাজ্জুদ। শুধু 3 রাকাত পড়িও না। আপনি শেষ রাতে যদি তাহাজ্জুদ বিতির নামাজ পড়তে উঠেন, তো উঠে শুধু বিতির পড়িও না, আগে একটু কি করো? তাহাজ্জুদ পড়ো, নফল নামাজ পড়ো, 2 রাকাত পারলে 2 রাকাত পড়ো, 4 রাকাত পারলে 4 রাকাত পড়ো, 8 রাকাত পারলে 8 রাকাত পড়ো। এটাই বর্ণনা। শুধু সিরিফ মাগরিবের নামাজের মতো 3 রাকাত পড়ে শেষ করে দিও না, আরো সাথে কিছু নফল তাহাজ্জুদ তোমরা পড়িও। কিন্তু আমাদের ওই সমস্ত ভাইয়েরা এইভাবে বিভ্রান্ত করছেন, মাগরিবের নামাজের সাথে সাদৃশ্য করো না, অর্থাৎ মাগরিবের নামাজে যেরকম দ্বিতীয় রাকাতে বসা হয় তোমরা সেরকম দ্বিতীয় রাকাতে বসিও না, যার কোনো ভিত্তি নেই।
এই জন্য আমাদেরকে এই সমস্ত দলিলকে সামনে রেখে আমাদের আমলের মধ্যে ইয়াকিন রাখতে হবে। আমরা হানাফি মাযহাব যেই দলিল প্রমাণ যে মাযহাবটা যে মাসাইলগুলোর ভিত্তি, এটা কোনো দলিল প্রমাণহীন নয়, কোনো দুর্বল দলিলের ভিত্তিতে নয়, বরং শক্তিশালী মজবুত কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে সে মাযহাবটা প্রতিষ্ঠিত। এই জন্য আমাদেরকে এই বিতির নামাজ প্রথমত 3 রাকাত এবং দ্বিতীয় আরেকটা কি বললাম, দ্বিতীয় রাকাতের মধ্যে যে বসা, আমাদের সেই বসাটা সঠিক কিনা সঠিক না? আমাদের যে দ্বিতীয় রাকাতে যে আমরা বসছি, যে নিয়মে বিতির নামাজ আদায় করছি, আমাদের সেই নামাজ আদায় করা সহি কি সহি না? এটার সাথে দলিল প্রমাণ আছে কি নাই? আছে। তাহলে যারা বিভ্রান্ত করছেন 1 রাকাত, আচ্ছা ঠিক আছে 3 রাকাত পড়লো, তবে মাঝখানে বসা যাবে না, আমরা বলবো নিঃসন্দেহে এটা আমাদের মুসলমানদেরকে বিভ্রান্ত করা উদ্দেশ্য ছাড়া আর কোনো কিছু নয়। এরপর আরেকটা বিষয়, বিতির নামাজের মধ্যে আমরা তৃতীয় রাকাতে দোয়া কুনুত পড়ি। রুকু থেকে উঠে কি আমরা দোয়া কুনুত পড়বো, নাকি রুকুতে যাওয়ার আগে দোয়া কুনুত পড়বো? আমরা কোনটা করি? আমরা তৃতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ি, এরপরে যে সূরা পড়ার সেটা পড়ি, তারপর আমরা তাকবীর উঠাই, আমরা হাত উঠাই তাকবীর বলে, তারপর আমরা দোয়া কুনুতটা পড়ি। কবলার রুকু কিসের পূর্বে? রুকুর পূর্বে। কিসের পূর্বে? রুকুর পূর্বে। কিন্তু এখন এটা নিয়ে বিভ্রান্তি চলতেছে, বিতির নামাজের যে কুনুত এটা রুকুর আগে নয়, রুকুর পরে। আমরা পড়ি কোথায়? রুকুর আগে। ওনারা কি বলছেন, কি করবেন সেটা ওনাদের ব্যাপার। এই যে দোয়া কুনুত আমরা পড়ি, এই কুনুতটা কি আমরা কবলার রুকু বা আদার রুকু, রুকুর আগে পড়বো নাকি রুকুর পরে পড়বো? এটা বাস্তবতা হচ্ছে বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 137 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড, আমি আসার সময় কিতাব খুলে দেখে এসেছি, বাবুল কুনুত কবলার রুকুই আও বাদাহু। বাবুল কুনুত পড়ার অধ্যায়, কবলার রুকুই আও বাদাহু, রুকুর পূর্বে অথবা রুকুর পরে। এবং তিনি সেখানে দোনো রকমের বর্ণনা নিয়ে এসেছেন। বুখারী শরীফের মধ্যে হাদিসের বর্ণনা উভয় রকমের আছে, কবলার রুকু আছে, কবলার বাদার রুকু আছে, রুকুর আগেও আছে, রুকুর পরেও আছে। আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কাছে যে হাদিসকে শক্তিশালী মনে হয়েছে তিনি সেই হাদিসকে গ্রহণ করেছেন, সেই হাদিস অনুযায়ী তিনি আমাদেরকে মাসআলা দিয়েছেন, সেই মাসআলা অনুযায়ী আমরা আমল করি। সেই অধ্যায়ের মধ্যে আন আসিম তাবিঈ, ওনার থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আনিল কুনুত, আমি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে কুনুত সম্পর্কে জিজ্ঞেস করেছি। প্রথম প্রশ্ন হলো বিতির নামাজের মধ্যে কুনুত আছে কিনা, এটা প্রমাণিত কিনা। সেজন্য আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর কাছে কুনুত সম্পর্কে জিজ্ঞেস করেছি। ক্বালা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কদ কানাল কুনুত, হ্যাঁ কুনুত এটা সাব্যস্ত, এটা প্রমাণিত। বিতির নামাজের মধ্যে কুনুত এটা কি প্রমাণিত, বিতির নামাজে কুনুত আছে। তারপরে তিনি বলেন, কুনতু, আমি আবার জিজ্ঞেস করলাম, কবলার রুকুই আও বাদাহু, এটা কি রুকুর পূর্বে নাকি রুকুর পরে? কুনুতটা কি রুকুর পূর্বে পড়বে নাকি কুনুতটা রুকুর পরে পড়বে? ক্বালা, তখন তিনি বললেন কবলাহু। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, কুনুতটা পড়বে কবলাহু, অর্থাৎ রুকুর পূর্বে। কিসের পূর্বে বলেন না? কিসের পূর্বে? আমরা কোথায় পড়ি? রুকুর পূর্বে না রুকুর পরে? রুকুর পূর্বে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন কবলাহু, কবলার রুকুই, রুকুর পূর্বে পড়বে। তখন এই তাবিঈ আসিম রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুনতু, আমি আবার বললাম, ফা ইন্না ফুলানান আখবারানি আন্নাকা কুলতু বাদার রুকুই, যে আমার কাছে তো আপনার বরাত দিয়ে অমুকে বর্ণনা করেছে, আপনি নাকি বলেছেন বাদার রুকুই, আপনি নাকি বলেছেন কুনুতটা পড়বে রুকুর পরে। দেখেন না কত সুন্দর স্পষ্ট হাদিস। ওই তাবিঈ বলেন, আমি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে আবার জিজ্ঞেস করলাম, আপনার বরাত দিয়ে আখবারানি আনকা, আপনার বরাত দিয়ে আমার কাছে কেউ বর্ণনা করেছে যে আন্নাকা কুলতা বাদার রুকুই, আপনি নাকি বলেছেন রুকুর পরে। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ফাকালা কাযাবা, তিনি বলেন না না, সে ভুল বলেছে, অথবা কাযাবা শব্দের শাব্দিক অর্থ বললে মিথ্যা বলেছে, সেটা বলি না, নাউযুবিল্লাহ। তিনি বলেছেন ভুল বলেছেন। তিনি কি বলেছেন? আমার বরাত দিয়ে যে কথা বলেছে, আমি বলেছি কুনুত হবে রুকুর পরে, নিঃসন্দেহে কাযাবা, তিনি ভুল বলেছেন। কে কি বলেছেন? ভুল বলেছেন। তাহলে এই হাদিস দ্বারা তো একদম স্পষ্ট
কুনুত ক্বাবলার রুকুই আও বাদার রুকুই, রুকুর পূর্বে না রুকুর পরে? বলেন রুকুর পূর্বে না রুকুর পরে? হ্যাঁ, যেহেতু বুখারী শরীফের অধ্যায়টা হলো বাবুল কুনুতি ক্বাবলার রুকুই আও বাদাহু, এই অধ্যায়ের মধ্যে রুকুর পরের কুনুত পড়ার হাদিসও এসেছে। আমি এটাকে অস্বীকার করছি না, সে অধ্যায়ের মধ্যে আছে এবং বিভিন্ন দেশের বাহিরে বাদার রুকুই, রুকুর পরে কুনুত পড়া হয়। ওনারা অন্য মাযহাবের অনুসারী, ওই মাযহাবের মধ্যে সেই হাদিসটি ওনাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, সেজন্য ওনারা সেটার উপর আমল করেন। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটি শক্তিশালী মনে হয়েছে, মজবুত মনে হয়েছে, সেজন্য তিনি এটার উপর আমল করেছেন, এটার উপরেই তিনি মাসআলা লিখেছেন। তাহলে আমার এখন বোঝার বিষয় হচ্ছে এটা, আমরা যে এখন ক্বাবলার রুকুই, রুকুর পূর্বে যে আমরা কুনুত পড়ি, এটাকে আমরা ভুল পড়ি নাকি সঠিক? বলেন না, ভুল পড়ি নাকি সঠিক? এই হাদিসের বর্ণনা দিলাম কোথায় থেকে? বুখারী শরীফ থেকে। শুধু বুখারী থেকে দিতে হবে এটা জরুরি না, হাদিসের আরো অনেক কিতাব আছে, কিন্তু আমি ওই সমস্ত ভাইয়েরা যেহেতু শুধু বুখারী নিয়ে ওনারা বেশি থাকেন, শুধু বুখারী থেকে দিতে পারলে তো আর কোনো কথাই নেই। পৃষ্ঠা সহ বলে দিলাম, 136 নম্বর পৃষ্ঠা, প্রথম খণ্ড। তাহলে আমরা যে ক্বাবলার রুকুই, রুকুর পূর্বে কুনুত পড়ি, আমাদের সেই কুনুত পড়ার বিষয়টা কি আছে? সঠিক আছে। এখন আরেকটা বিষয় থেকে যাই, এখন দেখা যায় নিত্য নতুন কেউ রুকুর পরে তো কুনুত পড়েন, আবার হাত উঠান, আবার হাত উঠে কি করেন? কুনুত পড়েন, দোয়া করেন, হাত উঠে কুনুত পড়েন। এই ক্ষেত্রে আসলে তিনটা বর্ণনা পাওয়া যায়। কয়টা বর্ণনা? তিনটি বর্ণনা। এক হচ্ছে তাকবীর বলে হাতকে আবার বেঁধে ফেলা, যেটা আমরা আমল করি। 2 নাম্বার তাকবীর বলে হাতটাকে ছেড়ে দেওয়া, ছেড়ে দিয়ে দাঁড়িয়ে থাকা। 3 নাম্বার হাতকে এইভাবে ওঠানো। তিনটা বর্ণনা পাওয়া যায় এবং এই 3 বর্ণনার মধ্যে আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে ওই মতটি, ওই দলিলটি বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। সেটা হলো হাতকে কি রাখা? বেঁধে রাখা। বলেন না, হাতকে কি রাখা? বেঁধে রাখা। আপনি বলবেন কুনুতের দোয়া, হাত তুললে সমস্যা কি? হ্যাঁ, ওনার কাছে যুক্তি হলো নামাজের মধ্যে তো আরো কিছু দোয়া আছে। আপনি 2 সিজদার মাঝখানে দোয়া পড়েন না? 2 সিজদার মাঝখানে যখন বসেন তখন দোয়া পড়েন কিনা? তখন কি আপনি হাত তুলে দেন? আপনি যখন তাশাহুদ শেষ করেন, দরুদ শরীফ শেষ করেন, তখন তা দোয়া পড়েন, তখন কি আপনি হাত তুলে দেন? তো নামাজের অন্যান্য দোয়ার সময় হাত তোলা হয় না, বিতুর নামাজে কোনো যদি এটা দোয়া, সে দোয়ার মধ্যে কেন হাত তোলা হবে? এই জন্য ওনার কাছে এই যুক্তি, এই দলিলের ভিত্তিতে ওনার কাছে হাত না তোলাটাই হচ্ছে মজবুত, শক্তিশালী, গ্রহণযোগ্য। সেজন্য তিনি এটাকেই গ্রহণ করেছেন, এটার উপরেই ওনার মাযহাব। মুহতারাম হাজিরিন, এই জন্য বিতির নামাজ সম্পর্কে আমাদের যে বিভ্রান্তিগুলি চলছে, আশা করি আজকের আলোচনা দ্বারা আমাদের হয়ে যায়। কথা ঠিক কিনা? এবং যারা এখানে এসে এখন নতুন নতুন করে হাত তুলছেন, তিনি বাইরে গেছেন, বিদেশে দেখেছেন হাত তুলে মোনাজাত করা, বিতির নামাজে হাত তোলা হয়, এখানে এসে তিনি শুরু করে দিলেন। তিনি দেখেছেন সেখানে বাদার রুকুর পরে কুনুত পড়া হয়, এখানে এসে তিনি শুরু করে দিলেন। আরে সেখানেও তো আরেকটা ইমামের মাযহাবকে অনুসরণ করা হচ্ছে, ওনারা আরেকটা ইমামের মাযহাব মানছেন। আপনি এখন আরব দেশে গেলেন, বলেন আমি আরব দেশ থেকে এসেছি, আরব দেশের মানুষ কি আমাদের দেশের মানুষ থেকে কি কম বোঝে? সেটা কথা না। আমরা যে আমল করছি, আমাদের সে আমলের পিছনে দলিল প্রমাণ আছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। কথা ঠিক কিনা? আপনি বিদেশে দেখেছেন ওনারা ওনাদের মাযহাব অনুযায়ী আমল করেন, এখন আপনি এখানে নতুন করে বিদেশ থেকে মুসলমান হয়ে এসেছেন, নতুন করে আপনি এখন দাঁড়াই বস হাত তুলে মোনাজাত শুরু করে দিলেন বিতির নামাজের মধ্যে। আপনি এখন নতুন কিছু এখন দেখাচ্ছেন, এখন অন্যরা দেখে বিভ্রান্ত হচ্ছে, হায় রে বিতির নামাজটা এতদিন কখনো পড়ি নেই। আর উনি বলছে, হায় রে আমি আরব দেশে দেখে এসেছি, সৌদিতে আমি দেখে এসেছি, মক্কায় দেখে এসেছি, আমি এর থেকে আর কি হতে পারে? যেখান থেকে ইসলাম প্রচার হয়েছে সেখানে ওনারা এভাবে আমল করেন, তো এখানে এইভাবে করবো না, কেমন করবো? মুহতারাম হাজিরিন, এইভাবে বিভ্রান্ত করবেন না। আমরা যেই মাসআলা, যেভাবে যেই তরিকে আমরা আমল করছি, নিঃসন্দেহে সহিহ হাদিস কোরআনের ভিত্তিতে এগুলো প্রমাণিত, নিঃসন্দেহে আমরা এগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। সকল বলে আমিন।